আইনজীবী ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ বলছি, বলুন। বলছি, এই যে অনুব্রত মণ্ডল কুরুচিকর একাধিক মন্তব্য করলেন এবং সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, তারপরে আজকে থানায় হাজিরা দেওয়ার কথা ছিল 11টা নাগাদ, এখনো পর্যন্ত হাজিরা দেয়নি। দেখুন, আইন, ভারতবর্ষের আইন সকলের জন্য এক, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই অনুব্রত মণ্ডলকে দেখেছেন কি, সে বলেছে পুলিশের গাড়িতে বোম মারো। তারপরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি বলেছেন ওর মাথায় অক্সিজেন কম চাই। তারপরে আপনারা কি দেখলেন? দেখলেন এখন পুলিশের মা বহু তুলে অশ্রাব্য গালিগালাজ, যা কোনো সভ্য মানুষের মুখে আসার কথাই না, তারা সে বললেন। এবং সেই পুলিশই দেখুন ওকে আজকেও নিরাপত্তা দিচ্ছে। এই বলেছিল যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, দেখা গেছিল তারা এই বিরোধীদের পেটাচ্ছে, চড়াম চড়াম, গুড় বাতাসা, এসবের সোর্সটা কি এর কাছ থেকে খুব স্বাভাবিকভাবে, যেহেতু শাসক দল বেনিফিট পাই, তাই শাসক দলের নেতা হিসেবে পুলিশ একটু সমঝে চলে, সেই পুলিশকে এরা এইভাবে গালিগালাজ করছে। এবং আইন সকলের জন্য এক, একে ইমিডিয়েট যদি সে হাজিরা না দেয় তাহলে তাকে এই তদন্তের স্বার্থে হাজিরা বাধ্যতামূলক করার জন্য অ্যারেস্ট করা উচিত। দেখুন, এ যা অপরাধ করেছে এবং পূর্বেও যা করেছে, শুধুমাত্র পুলিশকে গালিগালাজ নয়, এর আগে বহু অপরাধ করেছে। কোনো কিছুর ব্যবস্থা নেয়নি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, আজকে পুলিশকে সেসব ভোগ করতে হচ্ছে। স্যার, এটা কি দীর্ঘদিন দীর্ঘদিন যে কারাবন্দী থাকলো তার জন্য কি এটা একটা ক্ষোভ, না এটা কি দিয়ে, মানে কোন দিক দিয়ে দেখছেন ব্যাপারটা, প্রেক্ষাপটটা কি? দেখুন, সেখানে যেটি দেখা যায় যে সে দেখবেন ওই কাজল শেখের নাম বলেছে, তার বিরোধী, মানে দলেই বিরোধী আর কি, ওদের ওদের তো সেই মানে একটাই কাজ যে কে কতটা পাবে আর কি, হিস্সাদারি ভাগ, ভাগাভাগির গন্ডগোলে কে কার লোক। এক্ষেত্রে পুলিশের ভূমিকাও তো, মানে বীরভূমের ক্ষেত্রে, গোটা রাজ্যের ক্ষেত্রে সেটা তো প্রশ্নের ঊর্ধ্বে নয়, তাদের ভূমিকাও একেবারে প্রশ্নের মধ্যে পড়ে। এবং তারাও বিভিন্ন সময় শাসক দলের সঙ্গে একরকম, শাসক দলের নেতাদের সঙ্গে একরকম, অন্যান্য নাগরিকদের সঙ্গে আর একরকম। ফলে এই শাসক দল এবং অন্য নাগরিক এই প্রভেদ করার ফলে আজকে পুলিশের উপরেই, পুলিশের ঘাড়েই চাপছে। ফিরে গিয়ে হয়তো সাম্রাজ্য, পুরো সাম্রাজ্য পাননি, সেই সাম্রাজ্যে ভাগ বসিয়েছে আর এক নেতা। ফলে সেই সাম্রাজ্য ভাগের যে ভাগাভাগিটা যে গন্ডগোল, সেখানে তার ফলে এই এই ফ্রাস্ট্রেশন বেরিয়ে এসছে। এবং স্বাভাবিক, এই ধরনের লোকজনকে নেতা হিসাবে নির্বাচিত করলে, শাসক দলের নেতার স্বরূপ যদি অনুব্রত মণ্ডল হয়, তাহলে পশ্চিমবঙ্গে বুঝতেই পারছেন ভবিষ্যৎ কোন জায়গায় পৌঁছবে। এই অনুব্রত মণ্ডলই সেই অনুব্রত মণ্ডল যিনি জেলে ছিলেন, জেল থেকে ফিরে এসে সাম্রাজ্য ভেবেছিলেন ফিরে পাবো, পুরোটা পাননি। ফলে কে কার লোক, কে কোথায় কতজনের সমাগম হলো, সেই নিয়ে কি রিপোর্ট দিল, কারণ ওদের তো বসে নাম্বার বাড়ানোর বিষয় আছে, যে কে নাম্বার, সুপ্রিমোর খাতার কার নাম্বার বেশি হবে, কার নাম্বার কম হবে। যতই অপরাধ করুক না কেন, লোক জোটাতে পারলেই তার সমস্ত সাতক্ষণ মাপ, এরকম বিষয় আছে। ফলে খুব স্বাভাবিকভাবেই লোক জোটানোর গল্পতে হয়তো সেখানে রিপোর্টের ক্ষেত্রে কোনো হয়তো গোলযোগ সে মনে করছেন যে অন্য পক্ষের লোক, ফলে খুব স্বাভাবিকভাবে যে বলেছেন। এবং তার ক্ষেত্রে এটা স্বাভাবিক, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তার এই ভাষায় কোনো সাধারণ মানুষ কথা বলেন না। এবং খুব দুর্ভাগ্যজনক যে শাসক দলের একজন নেতা এই ভাষায় কথা। শাসক দলের একজন নেতার নাম যদি অনুব্রত মণ্ডল হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই কাজকর্মই হবে। ইমিডিয়েট একে অ্যারেস্ট করা উচিত। স্যার, ইতিমধ্যে আমরা দেখেছি গতকালকে শিক্ষককে গ্রেপ্তার করা হলো, কিন্তু এখন এই যে বড় নেতা বা শাসক দলের নেতা, তার জন্য না আরো অন্য কোনো ব্যাপার রয়েছে, যদি একটু খুলে বলেন। হ্যাঁ, এ তো শাসক দলের নেতা বলে খুব পরিষ্কার। পুলিশকে যদি ধরেন আপনি এই কাজটি করতেন, পুলিশকে আপনাকে এতক্ষণ বাড়িতে রেখে দিত, মারতে মারতে নিয়ে যেত। একই ট্রিটমেন্ট হওয়া উচিত, যদিও পুলিশের মারা উচিত নয়, কিন্তু অ্যাকচুয়ালি তো পুলিশ সেটাই করে। কে কোথায় কি পোস্ট করলো তাই নিয়ে তাকে গ্রেফতার করে নি, আর পুলিশকে ডাইরেক্ট ফোন করে গালাগালি দিচ্ছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। রাজ্যের মানুষ বুঝতেই পারছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এই অবস্থায় দাঁড়িয়ে
কারণ সেটা আগেই বুঝেছেন যে গোটা রাজ্য জুড়ে এই পরিমাণ চুরি হয়ে গেল, কেউ কিছু টের পেল না। আইন শৃঙ্খলা বলতে রাজ্যের এই মুহূর্তে কিছু নেই, একদম ললেস একটা স্টেটে পরিণত করে ফেলেছেন এই রাজ্যকে। অত্যন্ত দুর্ভাগ্যজনক।